নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2025-2026-এর 73 নম্বর পেজে বাংলার যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটে সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে এবিটি টেস্ট পেপার 2025-26-এর বাংলা, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান এই বিষয়গুলির সমাধান পাবে। আলোচনা শুরু করছি। বাংলার 2 নম্বর সেটের প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই রয়েছে শোনামাত্র অমৃত ফতোয়া জারি করে দিল। ফতোয়া শব্দের অর্থ অপশান কয়ে রায়। 1.2 জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন। অপশান গয়ে 101 টাকা। 1.3 দয়ার সাগর পরকে সেজে দিই। বক্তা হলেন অপশান ক্ষয়ে জগদীশবাবু। 1.4 বছরগুলো নেমে এলো তার মাথার উপর কিসের মতো। অপশান গয়ে পাথরের মতো। 1.5 ছড়ানো রয়েছে কাছে দূরে, কি ছড়ানো রয়েছে। অপশান কয় শিশুদের সব। 1.6 কাল ভয়ঙ্করের বেশি আসে। অপশান ক্ষয়ে সুন্দর। 1.7 খাগের কলম দেখা যায়। অপশান ঘয়ে সরস্বতী পুজোর সময়। 1.8 স্যানিটাইজড পেপার এর সঠিক বাংলা অনুবাদ হলো অপশান কয় সুগ্রাহী কাগজ। 1.9 কঙ্কাবতী ও ডমরুধর এর স্বনামধন্য লেখকের নাম। অপশান গয় ত্রৈলোকনাথ মুখোপাধ্যায়। 1.10 সূর্য উঠলে পদ্ম ফোটে। সূর্য হলো অপশান গয়ে নিরপেক্ষ কর্তা। 1.11 কলমে কায়স্থ চিহ্ন চিহ্নিত পথটি। অপশান কয়ে করণ কারক। 1.12 সাপ মুক্ত সমস্ত পথটি সমাসের নাম। অপশান ঘয়ে অপাদান তৎপুরুষ। 1.3 সমাস শব্দের অর্থ হলো অপশান কয়ে সংক্ষেপ। 1.14 যে বাক্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলে। অপশান ক্ষয়ে কর্মকর্তৃবাচ্য। 1.15 ভাব বাচ্যে প্রাধান্য পায়। অপশান ঘয়ে ক্রিয়ার ভাব। 1.16 নদীর জন্য এমনভাবে পাগলা হওয়া তা সাজে না। গঠনগত দিক থেকে বাক্যটি হলো অপশান কয় নির্দেশক বাক্য। 1.17 শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই। অপশান ক্ষয়ে জটিল বাক্য। 2 দাগে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.1.1 এই বিষয়ে সন্দেহ ছিল তপনের, কোন বিষয়ে কথা বলা হয়েছে। উত্তর আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে ইতিপূর্বে তপন কোনো লেখককে সামনাসামনি দেখেনি, ফলে লেখক মেসমশাই তার বাবা, ছোটো মামা, মেজো কাকুর মতোই একেবারে সাধারণ 8 পৌরে মানুষ হবে কিনা সে বিষয়ে তপনের সন্দেহ ছিল। 2.2 দাগে কিন্তু দোকানদার হেসে ফেলে, কোন কাণ্ড দেখে হেসে ফেলেছিল। উত্তর সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পে কোনো এক সন্ধ্যায় শহরের পথে বহুরূপী হরিদার বাইজি সেজে ঘুঙুরের মিষ্টি রুমঝুম সুর তুলে নাচতে নাচতে চলে যাওয়ার কাণ্ড দেখে দোকানদার হেসে ফেলে। 2.1.3 নিমাইবাবু চুপ করিয়া রহিলেন, চুপ করে থাকার কারণ কি। উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্পে অপূর্ব গিরিশ মহাপাত্রের পরিহিত পোশাক দেখে নিমাইবাবুকে তার মুক্তির জন্য অনুরোধ করলেন, কিন্তু নিমাইবাবু এতে কোনো উত্তর না দিয়ে চুপ করে রইলেন। 2.1.4 চিঠি পকেটেই ছিল, চিঠির বিষয়বস্তু কী ছিল। উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ গল্পে চিঠিতে নদের চাঁদ তার স্ত্রীর প্রতি তার গভীর ভালোবাসার কথা এবং তাকে কাছে না পাওয়ার বিরহ বেদনা প্রকাশ করেছিল। সে অবিরাম হয়ে চলা বৃষ্টিধারার সঙ্গে সুর মিলিয়ে চিঠিটি লিখেছিল। 2.1.5 ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কী বলে চেঁচিয়ে উঠেছিল। উত্তর পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে কুস্তি লড়তে অসম্মত অমৃতকে কালিয়া ছুঁড়ে ফেলে দিলে ছেলের দল আনন্দের চেঁচিয়ে উঠেছিল, কারণ কালিয়ার সঙ্গে কুস্তি লড়াইতে কালিয়া জিতেছিল আর অমৃত পরাজিত হয়েছিল। 2.2 দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 2.2.1 এগিয়ে আসি উঠে দাঁড়াই। উঠে দাঁড়িয়ে কবি কী করেন। উত্তর জয় গোস্বামীর লেখা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রের ভয়াবহতা বা ধ্বংসলীলার সামনেও কবি বা সাধারণ মানুষ পিছিয়ে না গিয়ে সাহসের সঙ্গে প্রতিরোধ গড়ে তোলার প্রতীক হিসেবে এগিয়ে আসেন ও উঠে দাঁড়ান। উঠে দাঁড়িয়ে তিনি অস্ত্রকে তার হাত থেকে নামিয়ে রাখার আহ্বান জানান এবং সেই অস্ত্রের বিরুদ্ধে শাস্তি ও ভালোবাসার প্রতীক হিসেবে গানকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন।
2.2.2 দাগে মৃত্যু গহন অন্ধকূপে বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, মৃত্যু গহন অন্ধকূপে বলতে কবি কাজী নজরুল ইসলাম তার প্রলয়োল্লাস কবিতায় প্রধানত পরাধীন ভারতবর্ষের ঘোর অন্ধকারময় আশা আলোহীন ও জীবনহীন অবস্থাকে বুঝিয়েছেন। 2.2.3 হাসিবে মেঘবাহন, মেঘবাহন হাসবেন কেন? উত্তর, মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতায় ইন্দ্রকে জয় করেছিলেন বলে মেঘনাদের নাম ইন্দ্রজিৎ। বীর ইন্দ্রজিৎ বেঁচে থাকতে যদি পিতা রাবণ যুদ্ধযাত্রা করেন তবে তার কাপুরুষতা ও ভীরুতা দেখে মেঘবাহন ইন্দ্র ব্যঙ্গের হাসি হাসবেন। 2.2.4 কৃপণ আলোর অন্তঃপুরে, আলোর কৃপণতার কারণ কি? উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশ ঘন নিবিড় অরণ্যে ঢাকা, যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। কৃপণ শব্দের অর্থ ব্যয়কুণ্ঠ, অর্থাৎ নিবিড় অরণ্যনীতে ঢাকা আফ্রিকা মহাদেশে আলো প্রবেশ করতে পারে না। অন্ধকারে ঢাকা, তাই আলোকে কৃপণ বলা হয়েছে। 2.2.5 পায়ে পায়ে হিমানির বাঁধ, হিমানির বাঁধ কি? উত্তর, শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকে কবিতা হিমানি অর্থাৎ বরফের বাঁধ ভঙ্গুর এবং অস্থায়ী। ঊর্ধ্বাংশ কবি আশ্রয়হারা দাঙ্গা বিধ্বস্ত ভারতবর্ষের ছিন্নমূল অবস্থাকে বুঝিয়েছেন। 2.3 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 2.3.1 এতে রচনা উৎকট হয়, রচনা উৎকট হয় কিসে? উত্তর, রাজশেখর বসুর লেখা বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করার চেষ্টা করেন, এতে রচনা উৎকট হয়। 2.3.2 ইতিহাসে ঠাঁই কিন্তু তার পাকা, ইতিহাসে কার ঠাঁই পাকা? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে কম্পিউটারের যুগে কলমের সুদিনের অবসান হয়েছে, তবু ইতিহাসে কলমের স্থান পাকা। 2.3.3 তারা ওই কালো জলে হরিতকে ঘষত, কোন কালো জলে? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে বাড়িতে কালি তৈরি করার জন্য প্রাবন্ধিক কড়াইয়ের তুলার কালি লাউ পাতা দিয়ে ঘষে পাথরের বাটিতে রাখা জলে গুলিয়ে নিতেন, এখানে সেই কালো জলের কথা বলা হয়েছে। 2.3.4 তাই এই ব্যবস্থা, কী কারণে এই ব্যবস্থা? উত্তর, শ্রীপান্ত রচিত হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে পালকের কলম তাড়াতাড়ি ভোঁতা হয়ে যাওয়ার জন্য বিদেশে অনেক সময় গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে উন্নত ও টেকসই নিব তৈরি করা হতো, এখানে এই ব্যবস্থার কথাই বলা হয়েছে। 2.4 যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। 2.4.1 তির্যক বিভক্তি কাকে বলে? উত্তর, যেসব বিভক্তির সব কারকেই ব্যবহৃত হয় তাদের তির্যক বিভক্তি বলে। এ, তে, এতে বাংলা ভাষায় তির্যক বিভক্তি। 2.4.2 রত্নাকর শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখ। উত্তর, ব্যাস বাক্য রত্ন আকর যার, সমাস বহুব্রীহি সমাস। 2.4.3 বাক্য নির্মাণের শর্তে আসক্তি কাকে বলে? উত্তর, আসক্তি কথার অর্থ পদ সমূহের সান্নিধ্য জ্ঞান, অর্থাৎ সঠিক পদগুলির পাশাপাশি বসে অর্থকে প্রকাশ করা। যেমন ছবি এঁকে রং করো, এই বাক্যটিতে যদি বলা হয় রং এঁকে ছবি করো, এক্ষেত্রে বাক্যার্থ প্রকাশ হচ্ছে না। বাক্যের অর্থকে সুস্পষ্ট ও সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য বাক্যের মধ্যস্থ পদগুলি ঠিক ঠিক ক্রমে বসাকে আসক্তি বা নৈকট্য বলে। 2.4.4 তারা আর স্বপ্ন দেখতে পারলো না, ভাববাচ্যে রূপান্তর করো। উত্তর, তাদের আর স্বপ্ন দেখা হলো না। 2.4.5 সম্বন্ধপদ কারক নয় কেন? উত্তর, সম্বন্ধপদ বাক্যের সমাপিকা ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত নয়, তাই সম্বন্ধপদ কারক নয়। 2.4.6 উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে? উত্তর, উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাসকে বলে উপপদ তৎপুরুষ সমাস, যেমন পা দিয়ে পান করে যে পাদপ। 2.4 সাথে সবাই এখানে লেখক, জটিল বাক্যে পরিণত করো। উত্তর, যারা এখানে আছেন তারা সবাই লেখক। 2.4.8 ঘণ্টা বাজে, এটি কোন ধরনের বাচ্য? উত্তর, কর্মকর্তৃ বাচ্য। 2.4.9 সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। উত্তর, কি মাতনে মেতেছ, এখানে মাতনে হচ্ছে সমধাতুজ করণ। 2.4.10 উপমান ও উপমিত কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখ। উত্তর, উপমান কর্মধারয় সমাসের পূর্বপদে উপমান এবং পরপদে থাকে গুণ প্রকাশক সাধারণ ধর্ম, যেমন অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, কিন্তু অপরদিকে উপমিত কর্মধারয় সমাসের পূর্বপদ সাধারণত উপমেয় এবং পরপদ উপমান হয়, যেমন নয়ন কমলের ন্যায় নয়ন কমল। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করো। এডুকেশন হ্যাজ নো এন্ড, সো ইউ শুড কিপ আপ ইউর স্টাডিজ। Many young men close their books when they have taken their degrees and learn no more. Therefore, they very soon forget
অল দে হ্যাভ ফরগেট হবে অল দে হ্যাভ ইউ আর লার্নড ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ ইউর এডুকেশন ইউ মাস্ট ফাইন্ড টাইম ফর সিরিয়াস রিডিং। উত্তর, শিক্ষা বা বিদ্যার কোনো শেষ নেই, তাই তোমার পড়া চালিয়ে যাওয়া উচিত। অনেক যুবক ডিগ্রি পাওয়ার পরই বই বন্ধ করে দেয় এবং আর কিছু শেখে না। এর ফলে তারা যা কিছু শিখেছিল তা খুব তাড়াতাড়ি ভুলে যায়। তুমি যদি তোমার শিক্ষা অব্যাহত রাখতে চাও তবে তোমার গভীরভাবে পড়ার জন্য সময় খুঁজে নিতে হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।